নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি সকালে নাস্তা বানাচ্ছি। আর সকালের নাস্তাতে আজ আমি পাউরুটি নিয়েছি। এখান থেকে আমি 3 পিস স্লাইস পাউরুটি তাওয়াতে আমি প্রথমে সেঁকে নেব। আপনারা সকালের নাস্তায় কী কী খান আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা অধিকাংশ দিন মুড়ি খাই, আজকে খাচ্ছি পাউরুটি। একটু অদল বদল করে খেলে বেশ ভালো লাগে। তার জন্য প্রথমে একটা পিঠ আমি পাউরুটি সেঁকে নিয়েছি, মানে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি, মানে সেঁকে নিচ্ছি শুকনো তাওয়াতে। আচ্ছা, এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি প্রথমে একটু ফেটে নেব। তার জন্য এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজের হাফ, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটে নেব, আর শেষে একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তাহলে একটু ঝাল ঝাল হবে, বেশ ভাল লাগবে। এই বর্ষার দিনে এইরকম নাস্তা খেতে মন্দ লাগে না। বাইরে খুব ঝমঝমে বৃষ্টি হচ্ছে, তার সাথে একটু বদল করে অন্যরকম একটু খাওয়া। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, বা ওই যেটা রাইস অয়েল আমি ব্যবহার করি। আপনারা সর্ষের তেলের বদলে আর কী তেল ব্যবহার করেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। তারপর ডিমটাকে আমি একটা রুটির আকারে ছড়িয়ে সেঁকে নিচ্ছি। তারপর 3টা পাউরুটিকে দেখুন আমি ধার ধার করে দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার আজকে নাস্তার রেসিপিটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। আচ্ছা, 3টা পাউর পিসকে আমি এভাবে দিয়ে দিচ্ছি, আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে ডিমের সাথে পাউরুটি 3টা খুব ভালোভাবে লেগে যায়। যা একটু হাত দিয়ে চেপে দিতে হাতটা একটু ছ্যাঁকা খেলাম। যাই হোক, আমাদের মেয়েদের টান হাত তো ছ্যাঁকা খেয়ে খেয়ে শক্ত হয়ে গেছে, তার জন্য কোনো চিন্তা নেই। কত তেল মাছ ভাজতে ভাজতে কতই না পুড়েছি, হাত একদম এমনই এখন হয়েছে। গরম তাওয়া, তারপর ভাতের হাঁড়ি, গরম ভাতের হাঁড়ির ঢাকা সবই, মানে কোনো সাঁড়াশি বা কাপড় ছাড়াই আমি এটাকে খুলে নিতে পারি। আবার দেখুন, এরপর আমি একটা ছুরির সাহায্যে ওই পাউরুটিগুলোকে ধারে ধারে আমি একটু কেটে একটু সাইজ করে নিচ্ছি, কারণ এতটা পাউরুটি একসাথে থালার মধ্যে দেওয়া যাবে না, তার জন্য একটু ধার ধারগুলো কেটে নিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে পাউরুটিটা যেন কাটা না যায়। তারপর যা বলছিলাম, আজকে কদিন ধরে বেশ গরম ছিল। তারপর আজকে সকালে দেখি হঠাৎ করে বৃষ্টি এলো। অবশ্য খবরে ছিল যে আজ থেকে আবার নিম্নচাপ আসবে, আবার বৃষ্টি হবে। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সাথে আমি এদিকে আমার সকালের নাস্তা বানাচ্ছি, আর এদিকে আমার অফিসে রান্নাও হয়ে গেছে। আর এই যে দেখো, আমি সব কেটে নিয়েছি। এরপর ওপর সাজিয়ে ডিম পাউরুটিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একটু হাত দিয়ে চেপে নিচ্ছি যাতে সব জায়গাগুলো সমান করে ভাজাটা হয়ে যায় আর একটার সাথে একটা ভালোভাবে আটকে যায়। চলো এরপর এটাকে আমি সার্ভ করে ফেলি। তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি, যে থালাতে আমরা সকালে নাস্তা খাই। একদম ঘরোয়া, কোনো সাজানো গোছানো নেই, কোনো নানা রকম ভ্যারাইটিও নেই। দেখো আমি ডিম পাউরুটিগুলো কত সুন্দর করে নিয়েছি, প্রতিটা পাউরুটিতেই কিন্তু ডিম ভালোভাবে লেগে আছে, মানে সুন্দরভাবে একটা ডিমের উপরে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি একটু তড়কা বানিয়েছিলাম, মুগ ডালের তড়কা, মানে মুগ কলাই সেদ্ধ করে তড়কা যেটা আর কি। ওই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে তেজপাতা দিয়ে লঙ্কা দিয়ে হলুদ দিয়ে আমি সাঁতলে নিয়েছি। তার উপরে একটু সবজি মশলা দিয়ে দিয়েছি,
আর কতগুলো পেঁয়াজি বেরেস্তা করে দিয়ে দিয়েছি। খুব ভালো হয়েছিল এইভাবে। আর এই যে দেখো পাউরুটির উপরে দিয়ে দিলাম, তার উপর থেকে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল খেতে পছন্দ করে এই কাঁচা লঙ্কাটা একটু কামড়ে কামড়ে খেতেও পারে, আর কিছু দেব না। এটাই হলো আজকে হেলদি আর টেস্টি নাস্তা। কেমন লাগলো তোমাদের আমার আজকের এই বর্ষার দিনে সকালের নাস্তাটা? কমেন্টে জানাতে ভুলো না যেন। আজ তাহলে আসি, আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব।